হে আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতের একটা ভিআইপি দরজা রেখেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র রোজাদার যারা, তারাই জান্নাতের সেই দরজাটা পাবে। সেই দরজা দিয়ে তারাই জান্নাতে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। দরজার নাম কি? ভিআইপি দরজা। কথা কয় না, কি দরজা? ওই দরজার নাম হাদিস আসছে রায়্যান, তৃপ্তি নামক দরজা। এই দরজাকে রায়্যান বলা হয় কেন? হাদিসে আসছে যে এই দরজা দিয়ে প্রবেশ করবে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন জান্নাতের একটি দরজা রয়েছে, ওই দরজার নাম হলো রায়্যান। আল্লাহর নবী বলেন ওই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহর নবী তারপরে বলেন ফাইদা দাখালু উগলিকা। আবার অপর অংশের মধ্যে আসছে ইউকালু ইয়াউমাল কিয়ামাতি আইনাস সাইমুন ফায়াকুমুনা ফাইদা দাখালু উগলিকা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, রোজাদাররা কোথায়? যারা দুনিয়াতে থাকতে না খেয়ে না পান করে সারাদিন স্ত্রীর থেকে দূরে থেকে রোজা রেখেছে, তারা আজকে কোথায়? তখন অনেকগুলা মানুষ দাঁড়িয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে তোমরা আজকে জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন যখন রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যখন প্রবেশ করা শেষ সাথে সাথে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কোনোদিন এই দরজাটা খোলা হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যারা রোজাদার তারা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। সহিহ বুখারীর অপরে হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ইয়া আব্দুল্লাহি হাযা খায়র। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ ওয়া মান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান ওয়া মান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা। ফাকালা আবু বকরিন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কাউকে নামাজের দরজা থেকে ডাকা হবে। কিয়ামতের ময়দানে কাউকে জান্নাতের নামাজ নামক দরজা থেকে ডাকা হবে, কাউকে রোজা নামক দরজা থেকে ডাকা হবে, কাউকে হজ নামক দরজা থেকে ডাকা হবে, কাউকে দান নামক দরজা থেকে ডাকা হবে, কাউকে জিহাদ নামক দরজা থেকে ডাকা হবে, কাউকে যাকাত নামক দরজা থেকে ডাকা হবে। জান্নাতের এক একটি দরজার এক একটি নাম। দুনিয়াতে এরকম আছে না? কথা বলে না কেন? প্রত্যেক দরজার উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকে। ঠিক না বেঠিক? কথা বলেন। হে আমারে ভাইয়ারা, জান্নাতের এক একটা দরজার নাম এক এক রকম হবে। কোন দরজার নাম হলো বাবুস সালাহ, কোন দরজার নাম বাবুল জিহাদ, কোন দরজার নাম বাবুর রায়্যান, কোন দরজার নাম বাবুস সাদাকা, কোন দরজার নাম বাবুল হজ, কোন দরজার নাম বাবুজ যাকাত। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কাউকে নামাজের দরজা থেকে ডাকা হবে, কাউকে রোজার দরজা থেকে ডাকা হবে, কাউকে হজের দরজা থেকে ডাকা হবে, কাউকে যাকাতের দরজা থেকে ডাকা হবে, কাউকে সদকা নামক দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীজি, আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে এমন কোন মানুষ হবে কিনা যাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য একটা দরজাই যথেষ্ট। ঠিক না বেঠিক? কথা বলেন। 8টা দরজার প্রয়োজন নাই, একটা দরজাই যথেষ্ট। ও নবীজি, তারপরও এমন কোন বান্দা বান্দি আছে কিনা যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ ও আবু বকর, আমি মুহাম্মদ তো আশা করি তাদের মধ্যে তুমিও একজন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আবু বকর, তোমাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে, তোমাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল তারা যারা রোজাদার তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে, যারা রোজাদার তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার, এই দুইটা হাদিস দ্বারা প্রমাণিত হলো যারা রোজাদার কিয়ামতের ময়দানে জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। রোজা রাখবো কিনা? শুধু নিজেরাই রাখবো, ছেলে মেয়ে রাখার দরকার নেই। বাবারে আদর করে, বাবা তুমি ঘুমাও ঘুমাও। দিনের বেলা লেখাপড়া করতে পারবে না, স্কুলে কলেজে যাইলে হয়তো ঘুরিয়ে ফিরে যেতে পারে। হ্যাঁ, আমি এরকম ভাবে রোজা রাখলে কি আমার রোজা হবে? আমার উপযুক্ত ছেলে মেয়ে তাদেরকে রোজা রাখার জন্য কঠিন নির্দেশ জারি করতে হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আবার অনেকে দেখবেন রমজান আইতেছে গুদামজাত করে মাল রেখে দিব। কথা কয় না কেন? রমজানে বেশি দামে বেচার জন্য। এই ব্যবসা করা হারাম। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন। অথচ রমজান মাসে আমাদের উদার হওয়া দরকার, রমজান মাসে আমাদের দাম কমিয়ে দেওয়া দরকার। রোজাদাররা আল্লাহর মেহমান, তাদের মেহমানদারি করার দরকার। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন। অথচ রমজান মাসে দাম কমিয়ে দেওয়া উচিত, অথচ সেখানে আমরা মাল গুদামজাত করে মালের দাম আরো বাড়িয়ে দিই। কথা বলেন না কেন? 11 মাসে যা না কামায় রমজান মাসে 21 টা কামায়। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন। এই ব্যবসা শরীয়তে জায়েজ নেই, এই ব্যবসা শরীয়তে হালাল নয়, হারাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা ঘটেছিল। তখন তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি যারা গুদামজাত করে বেশি সরা দামে ব্যবসা করে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সাথে সাথে ওই ব্যবসায়ীগুলা ওমরে ফারুকের কাছে এসে হাতে হাত দিয়ে তওবা করে ইস্তেগফার করলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفعان يوم القيامة للعبد الصيام والقرآن يقول الصيام يا ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفيني فيه ويقول القرآن يا ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির জন্য দুইটা জিনিস আল্লাহর আদালতে সুপারিশ করবে। এক নম্বরে রোজা। রোজাকে আল্লাহ পাক বিশেষ একটা আকৃতি দান করবেন, সুরত দান করবেন। ওই রোজা হাসরের ময়দানে আল্লাহর আদালতে এসে বলবে, আল্লাহ এই বান্দাকে দিনের বেলা আমি খাবার থেকে দূরে রেখেছিলাম, পান করার থেকে দূরে রেখেছিলাম, ওয়াশাহাওয়াত স্ত্রী মিলন করার থেকে দূরে রেখেছিলাম। আল্লাহ আজকে আপনি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আপনি আমার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ায়াকুলুল কোরআন। দুই নম্বরে কোরআন আল্লাহর আদালতে চলে আসবে। ওই কোরআন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতেই বান্দাকে আমি রাত্রিবেলা আরামে ঘুমাইতে দেই না। এই বান্দা রাত্রিবেলায় জেগে জেগে আমি কোরআন তিলাওয়াত করেছিল। আজকে তো রাত্রিবেলায় জেগে জেগে কোরআন তিলাওয়াত করা হয় না, ইন্টারনেট চালানো হয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অথচ ভাইয়েরা আমার তিরমিজির বর্ণনে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতি ইউহিব্বুহুমুল্লাহ রাজুলুন কামা মিনাল লাইলি ইয়াতলু কিতাবাল্লাহ। আল্লাহ পাক তিন প্রকারে মানুষকে ভালোবাসেন। এক নম্বরে হলো যারা রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করে। যারা রাত্রিবেলায় কোরআন তিলাওয়াত করে তাদেরকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কি করে? কথা বলেন না কেন? কোরআন তিলাওয়াত যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। হে আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কোরআন চলে আসবে, এসে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমি কোরআনটাকে রাত্রিবেলায় আরামের ঘুম থেকে দূরে রেখেছিলাম, রাত্রিবেলা আমি তাকে ঘুমাইতে দেই নাই। আজকে আমি কোরআনের সুপারিশ আপনি কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাফিইন আফযালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রু। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের চেয়ে এত বড় সুপারিশকারী
আর কেউ হবে না, কোন নবীও হবে না, কোন ফেরেশতাও হবে না, কোন ওলিও হবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারীর নাম হলো আল কোরআন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে থাকতে রোজার আমল করে, কোরআনের আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কেননা এই রোজা কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করে জান্নাতে নেবে। রোজাদাররা কিয়ামতের ময়দানে ভিআইপি দরজা দিয়ে জান্নাতে যাবে। রোজাদাররা মরার সাথে সাথেই জান্নাতে যাবে। রোজাদারের 5টা বৈশিষ্ট্য রয়েছে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে দামি। রোজাদারের জন্য সকল ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে। রোজাদারের জন্য স্বয়ং আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকে। রোজাদারের জন্য আল্লাহ অবাধ্য শয়তানকে বন্দী করে রাখে। রোজাদারদেরকে আল্লাহ শেষ রমজানের শেষ রাত্রিতে মাফ করে দেয়।